डियर स्टूडेंट्स वेलकम बैक टू माई चैनल। এই ভিডিওতে আমরা প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2022 ভলিউম 3 ম্যাথ মডেল কোশ্চেন পেপার 1 6 দাগ সমাধান করব। পশ্চাৎ প্রদত্ত সর্বশেষ নম্বর বিভাজন তালিকা অনুযায়ী মাধ্যমিক 2022 গণিত প্রশ্নে 6 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 এবং প্রতিটি প্রশ্নই পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। সেই নিয়মে এখানেও পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন সমাধান করো। এটি পাঠ্যপুস্তকের কোষে দেখি 1.2 এর এই সমস্যাটি। 1/a + b + x = 1/a + 1/b + 1/x, যেখানে x ≠ 0, x ≠ -a + b। প্রদত্ত সমীকরণ 1/a + b + x = 1/a + 1/b + 1/x। স্পষ্টতই প্রদত্ত সমীকরণের ডান পক্ষে 1/x আছে, x হরে প্রদত্ত, অতএব x ≠ 0, এবং বাম পক্ষে 1/a + b + x আছে, সুতরাং a + b + x ≠ 0, অর্থাৎ x ≠ -a + b। বা যেহেতু এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব, সুতরাং x সংবলিত পদগুলিকে বাম পক্ষে নিয়ে আসি, অর্থাৎ 1/x কে বাম পক্ষে নিয়ে আসব। 1/a + b + x - 1/x = 1/a + 1/b। বা বাম পক্ষে যে দুটি ভগ্নাংশ আকার আছে তাদের হরে আছে a + b + x, x, এদের লসাগু a + b + x হোল ইন্টু x, তাহলে লবে হবে 1 × x, x মাইনাস 1 × a + b + x, অর্থাৎ -a - b - x ইকুয়ালস ডান পক্ষে যে দুটি ভগ্নাংশ আকার আছে তাদের হরে আছে a b, লসাগু হবে ab 1 × b, b + 1 × a, a। বা লবে আছে x - x, কেটে দিলাম, -a - b, -1 কমন নিয়ে পাচ্ছি -a + b ডিভাইডেড বাই a × x, x + b × x, bx + x × x, x স্কয়ার ইকুয়ালস b + a, একে আমরা a + b লিখতে পারি যোগ বিনিময় নিয়ম মানে হোল ডিভাইডেড বাই ab। বা উভয় পক্ষের লবে আছে a + b, উভয় পক্ষকে a + b দিয়ে ভাগ করে পাই -1/x² + ax + bx = 1/ab। আমরা পাশে উল্লেখ করতে পারি উভয় পক্ষকে a + b দিয়ে ভাগ করে। বা এরপর বজ্র গুণন করে ফেলি, x² + ax + bx = ab × -1, অর্থাৎ -ab। বা x² + ax + bx, ডান পক্ষের -ab কে বাম পক্ষে নিয়ে আসি, +ab = 0। বাম পক্ষে মোট 4টি পদ আছে, প্রথম দুটি পদ থেকে আমরা x কমন নেব, x × x + a, শেষের দুটি পদ থেকে b কমন পাবো, +b × x + a = 0। বা তাহলে একটি উৎপাদক প্রথম বন্ধনীর ভেতরে আছে x + a, অপর উৎপাদক x + b = 0। দুটি সংখ্যার গুণফল 0 হলে তাদের ন্যূনতম একটি 0 হবে, অতএব x + a = 0 বা x = -a হয়, নতুবা x + b = 0 বা x = -b। অতএব
নির্ণেয় সমাধান x ইকুয়ালস -a - b। তাহলে প্রথমে ডান পক্ষের 1/x কে আমরা বাম পক্ষে এনেছি, এরপর উভয় পক্ষকে a প্লাস b দিয়ে ভাগ করেছি, বজ্রগ্রহণ করেছি, বাম পক্ষের এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি। দুটি সংখ্যার গুণফল 0 হলে হয় প্রথমটি 0 নতুবা দ্বিতীয়টি 0। উভয় সংখ্যামালা 0 করে সেখান থেকে আমরা x এর দুটি মান পেয়েছি। আমরা জানি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, এক্ষেত্রে একটি বীজ -a অপরটি -b। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এটি পাঠ্যপুস্তকের কোষে দেখি 1.5 5 দাগের এই প্রশ্নটি, b - c হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস c - a হোল ইন্টু এক্স প্লাস a - b ইকুয়ালস 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b ইকুয়ালস a প্লাস c। প্রদত্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ b - c হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস c - a হোল ইন্টু এক্স প্লাস a - b ইকুয়ালস 0। প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, অতএব নিরূপক সমান 0। আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a b c বাস্তব, a নট ইকুয়াল 0। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটির নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে b স্কোয়ার অর্থাৎ x এর সহগ c মাইনাস a এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a অর্থাৎ x স্কোয়ারের সহগ এখানে b মাইনাস c ইন্টু c ধ্রুবক পদ এখানে a মাইনাস b ইকুয়ালস 0। b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস 0, বা a মাইনাস b এর হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সেই সূত্রানুযায়ী c মাইনাস a এর হোল স্কোয়ার c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার মাইনাস 4 ইন্টু b মাইনাস c হোল ইন্টু a মাইনাস b, b ইন্টু a মাইনাস b ab মাইনাস b স্কোয়ার মাইনাস c ইন্টু a মাইনাস b ca মাইনাস আছে প্লাস bc ইকুয়ালস 0, বা c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার প্লাস 4ca মাইনাস 4bc ইকুয়ালস 0, বা প্রথমে a স্কোয়ারকে লিখে ফেলি a স্কোয়ার, এরপরে লিখি 4b স্কোয়ার, এরপর c স্কোয়ার a b c। প্রথমে a স্কোয়ার লিখেছি, এরপর 4b স্কোয়ার, এরপর c স্কোয়ার, এরপর আমরা লিখব ab, ab-র পর bc, bc-র পর ca। মাইনাস 4ab আছে তাই মাইনাস 4ab লিখলাম, ab-র পর bc, শেষে আছে মাইনাস 4bc, মাইনাস 4bc লিখলাম, শেষে ca মাইনাস 2ca প্লাস 4ca অর্থাৎ প্লাস 2ca ইকুয়ালস 0, বা a স্কোয়ার প্লাস, যেহেতু এখানে মাইনাস 4ab মাইনাস 4bc আছে তাই 4b স্কোয়ারকে আমরা মাইনাস 2b এর হোল স্কোয়ার আকারে লিখে ফেলব, প্লাস c স্কোয়ার প্লাস চতুর্থ পদ মাইনাস 4ab কে 2 ইন্টু a ইন্টু মাইনাস 2b আকারে লিখে ফেলব,
প্লাস পঞ্চম পদ মাইনাস 4bc কে 2 ইন্টু মাইনাস 2b ইন্টু সি আকারে এবং ষষ্ঠ পদ প্লাস 2ca কে প্লাস 2ca আকারেই লিখব ইকুয়ালস 0 বা তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আকারে লিখেছি। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আসলে a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম পদ এখানে a প্লাস দ্বিতীয় পদ b এর জায়গায় মাইনাস 2b লিখতে হবে প্লাস তৃতীয় পদ c এর হোল স্কোয়ার ইকুয়ালস 0। আমরা পাশে উল্লেখ করতে পারি যেহেতু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়ালস a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার বা a মাইনাস 2b প্লাস 2c এর বর্গ সমান 0, তাহলে a মাইনাস 2b প্লাস c ইকুয়ালস 0 বা a প্লাস c ইকুয়ালস মাইনাস 2b কে ডান পক্ষে নিয়ে যাই প্লাস 2b বা 2b, অতএব 2b ইকুয়ালস a প্লাস c প্রমাণিত। সমস্যাটি সমাধানের ক্ষেত্রে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে নিরূপক শূন্য হয় এই সূত্রটি ব্যবহার করেছি এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়ালস a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ার এই অভেদের ব্যবহার করেছি। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এটি পাঠ্যপুস্তকের কোষে দেখি 1.3 এর 9 দাগের প্রশ্ন। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? মনে করি প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। আমরা জানি 1 ডজন সমান 12টি, অর্থাৎ পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত 12/xটি কলম, 30 টাকায় পাওয়া যেত 12/x ইন্টু 30, 12 3 36, তাহলে 360/xটি কলম। বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কম, অর্থাৎ x মাইনাস 6 টাকায়। বর্তমানে x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, 1 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6টি কলম। বর্তমানে 30 টাকায় পাওয়া যায় 12/x মাইনাস 6 ইন্টু 30, 360/x মাইনাস 6টি কলম। বর্তমানে 3টি কলম বেশি পাওয়া যাবে। প্রশ্নানুসারে 360/x মাইনাস 6 মাইনাস 360/x ইকুয়ালস 3 বা বামপক্ষে উভয় ভগ্নাংশ আকারের লবে আছে 360, 360 কমন নিলাম, 360 ইন্টু 1/x মাইনাস 6 মাইনাস 1/x ইকুয়ালস 3 বা x মাইনাস 6x লসাগু x ইন্টু x মাইনাস 6, লবে হবে 1 ইন্টু x, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 6 ইকুয়ালস 3/360 বা x মাইনাস x প্লাস 6/x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস, এই ভগ্নাংশ আকারের লব ও হরকে 3 দিয়ে ভাগ করে পাই 1/120, x মাইনাস x কেটে দিলাম বা বজ্রগ্রহণ করে পাই x স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস 120 গুণ 6, 12 6 72, 720 বা x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান 0 বা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে
বাম পক্ষের এই সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 720 2 দিয়ে ভাগ করে পাই 360, 2 দিয়ে ভাগ করে পাই 180, 2 দিয়ে ভাগ করে পাই 90, 2 দিয়ে ভাগ করে পাই 45 বিজোড় সংখ্যা। এরপর 3 দিয়ে ভাগ করে পাই 15, 3 দিয়ে ভাগ করে পাই 5, 2 গুণ 2 4, 4 গুণ 2 8, 8 গুণ 3 24, 2 গুণ 3 6, 6 গুণ 5 30। অর্থাৎ এক্ষেত্রে আমরা -30কে 24 দিয়ে গুণ করব। গুণফল -720 হবে। -30 + 24 = -6 হবে। মধ্য সহগ -6কে -30 + 24 আকারে বিশ্লেষণ করে নেব। অর্থাৎ x² - 30x + 24x - 720 = 0। বা প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x × x - 30 প্লাস শেষের দুটি পদ থেকে 24 কমন নিয়ে পাই 24 × x - 30 = 0। বা x - 30 হোল ইন্টু x + 24 = 0। অতএব x - 30 = 0 বা x = 30। এছাড়াও একটি উৎপাদক x + 24 আছে। x + 24 = 0 বা x = -24। ইহা অসম্ভব, কারণ মূল্য ঋণাত্মক হতে পারে না। অতএব পূর্বে প্রতিযোজন কলমের মূল্য ছিল 30 টাকা। আমরা প্রশ্নানুসারে 360/x - 6 - 360/x = 3 এই সমীকরণ উল্লেখের পূর্বে 1 ডজন সমান 12টি 30 টাকায় পাওয়া যেত 360/xটি কলম। দাম কমার পর x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, 30 টাকায় পাওয়া যায় 360/x - 6টি কলম, এরূপ উল্লেখ করতে পারি। তারপর প্রশ্নানুসারে এই সমীকরণটি গঠন করে নেব। সমীকরণটি গঠনের পর x এর আমরা দুটি মান পাব, একটি ধনাত্মক মান আর একটি ঋণাত্মক মান। কলমের মূল্য x টাকা, সুতরাং x এর মান ঋণাত্মক হতে পারে না, তাই x = -24 এই মানটি আমরা নেব না। x = 30, অর্থাৎ প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। শেষের প্রশ্নটি লক্ষ্য করো। সমাধান করো 1/x - 1/3 = 1/x + 2 - 1/5। প্রদত্ত সমীকরণ 1/x - 1/3 = 1/x + 2 - 1/5। বা যেহেতু আমরা x এর মান নির্ণয় করব, তাই x সংবলিত পদগুলিকে বাম পক্ষে রাখব। 1/x ডান পক্ষের 1/x + 2কে বাম পক্ষে আনি, -1/x + 2 = ডান পক্ষে আছে -1/5 আর বাম পক্ষের -1/3কে ডান পক্ষে নিয়ে যাব, +1/3 হবে, তাই 1/3কে আগে লিখে ফেলি, -1/5। বা x × x + 2, x + 2 এদের লসাগু x × x + 2, 1 × x + 2 x + 2 - 1 × x x = 3 5 এর লসাগু 15, 1 × 5 5 - 1 × 3 3। বা x - x বাদ দিলাম, 2/x × x + 2 অর্থাৎ x² + 2x = 2/15। উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে ফেলি, 1/x² + 2x = 1/15। বা বজ্রগুণ করে ফেলি, x² + 2x = 15, তাই -15 = 0 লিখতে পারি। বা মধ্য সহগ 2 আছে, -15কে আমরা 5 × -3 লিখতে পারি, যাদের যোগফল 2, অর্থাৎ 2x এর পরিবর্তে লিখি 5x - 3x, -15 = 0। বা প্রথম দুটি পদ থেকে x কমন নিয়ে পাই x × x + 5, শেষের দুটি পদ থেকে -3 কমন নিয়ে পাই -3 ×
এক্স প্লাস 5 ইকুয়াল 0 বা তাহলে একটি উৎপাদক এক্স প্লাস 5 অপর উৎপাদক এক্স মাইনাস 3 ইকুয়াল 0। অতএব হয় এক্স প্লাস 5 ইকুয়াল 0 বা এক্স ইকুয়ালস মাইনাস 5 নতুবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0 বা এক্স ইকুয়ালস 3। এক্ষেত্রে দুটি মানই গ্রাহ্য। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়ালস মাইনাস 5 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও।